মেদিনীপুর মানে বিপ্লবের মাটি। মেদিনীপুর মানেই ইতিহাসের এক অবিরাম ধারা। ব্রিটিশ শাসনকালের অনেক আগে থেকেই এই জনপদ তার নিজস্ব ঐতিহ্যে ভাস্বর। ইংরেজরা প্রশাসনিক প্রয়োজনে মেদিনীপুর শহরকে তাদের অন্যতম কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল এবং গড়ে তুলেছিল বহু স্থাপত্য। তারই অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল মেদিনীপুরের বিখ্যাত লালবাড়ি, যা বর্তমানে জেলা পরিষদ ভবন হিসেবে পরিচিত। এই ভবনের ইতিহাস অত্যন্ত প্রাচীন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের যে পুরনো ভবনটি রয়েছে, অর্থাৎ লাল রঙের বাড়িটি রয়েছে, সেই বাড়িটি আসলে ব্রিটিশ আমলে তৈরি। ব্রিটিশরা তৈরি করেছিল এই কারণে, একদিকে কালেক্ট্রি ভবন এবং হেস্টিংস হাউস, মানে যেখানে জেলাশাসক থাকেন, তারও আগে নির্মিত হয়েছিল এই ভবনটি। এই ভবন ছিল সেই সময়ের অবিভক্ত মেদিনীপুর জেলার উন্নয়ন বোর্ডের কার্যালয়। সেখানে উন্নয়ন বোর্ডের সভা হতো এবং সেই সভায় সিদ্ধান্ত হতো কোন এলাকায় কি উন্নয়ন করা দরকার। পরবর্তীতে ইংরেজরা একে জেলা কালেক্টরের অফিস এবং ম্যাজিস্ট্রেট ভবন হিসেবে ব্যবহার শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হল, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক প্রশাসনিক ভবনের ভোলবদল হলেও এই ভবনটি আজও তার আদি রং এবং স্থাপত্য রীতি বজায় রেখেছে। আজও এই জেলা সদরের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। তবে এই লালবাড়ির বিশেষত্বের নেপথ্যে রয়েছে এক শিহরণ জাগানো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। 1932 সালের এই ভবনে রচিত হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক স্বর্ণালী অধ্যায়। তৎকালীন অত্যাচারী জেলা শাসক রবার্ট ডগলাস যখন এই ভবনে একটি বৈঠক পরিচালনা করছেন, তখনই দুই নির্ভীক বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য এবং প্রভাংশু পাল সেখানে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ প্রশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। 1932-এর এই এপ্রিল মাসের 30 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ 1932, সেখানে উন্নয়ন বোর্ডের সভা করছিলেন তদানীন্তন জেলা শাসক রবার্ট ডগলাস। আর সেই সভা চলাকালীনই সেখানে প্রবেশ করেছিলেন দুজন বিপ্লবী, যারা বেঙ্গল ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্য ছিলেন, সক্রিয় সদস্য, সশস্ত্র অবস্থায়। একজন হলেন প্রভাংশু শেখর পাল আর অন্যজন হলেন প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য। বর্তমানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রাচীন স্থাপত্যকে সযত্নে সংরক্ষণ করা হয়েছে। ভবনের সম্মুখ ভাগে স্থাপিত হয়েছে বীর বিপ্লবীদের মূর্তি, যা আগত সাধারণ মানুষকে পরাধীন ভারতের সেই বীরত্ব গাথার কথা মনে করিয়ে দেয়। মেদিনীপুরের লালবাড়ি কেবল একটি ইমারত নয়, এটি জেলার আভিজাত্য, সংগ্রাম এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক অমর স্মারক। যখন বিভিন্ন প্রশাসনিক ভবনকে নীল সাদা রঙে পরিণত করা হয়েছে, তখন নিজের ঐতিহ্যকে ধরে রেখেছে প্রশাসনিক এই লাল ভবন। এখনও এই ভবনের রং বেশ কয়েক দশক আগের সেই ইতিহাস আজও স্মরণ করিয়ে দেয় ইতিহাসের সেই সমস্ত দিনের কথা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।